চরণে লুটিয়ে পড়ল। ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, লীলার মধ্যে কত শিক্ষা। নতি, ভক্তের নতি নইলে হয় না। আকাশের থেকে যখন বৃষ্টি বরিশন হয়, মানে যখন জল পড়ে, সেই জল কোনো উঁচু জায়গাতে দাঁড়ায় না। কি ভাইরা, দাঁড়ান? জল কোথায় দাঁড়ায়? যেখানে ডোবা, গর্ত, খাল, সেখানে জল জমে। আমার করুণাময়ের কৃপা বরিশন হচ্ছে সদা সর্বদা ভক্তের লাগে। ভক্ত যত নদী হতে পারবে, ভক্তের কাছে কৃপা তত জমা হবে। ভগবান নদী হলে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরলেন। রাধে সরগর খণ্ডন মোহ শিরসি মুন্ডন দেহি পদ পল্লব উদার। ওগো রাধে, এত করে যদি তোমার মান পরিত্যাগ না হয়, তবে তোমার ওই চরণ যুগল আমার মস্তকে দাও, মস্তকে দাও। তবু একটিবার আমার সঙ্গে দুটো কথা বলো, একটিবার আমার দিকে ফিরে যাও, একটিবার আমার দিকে ফিরে যাও। তাহলে এখানে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে রাধারানীর অভিমান হয়েছে বলে গোবিন্দ রাধারানীর চরণে মাথা নত করলেন। বলল না, শুধু একটা কারণ নয়, ভক্তবৎসল্য ভগবান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই হলো ভগবানের কারণ। যদি তা না হতো, সেই শ্লোক মিথ্যা হয়ে যেত ভগবানের উপনিষ্ঠিত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে ভগবানের কথা মিথ্যা হয়ে যেত। ভগবানের কাজ হলো অধর্মকে নাশ করা, ধর্মের স্থাপন। ভগবানের কাজ হলো সাধুবর্গকে কৃপা করা। ভগবানের কাজ হলো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা। তাহলে লক্ষ্য করে দেখুন আস্তে আস্তে। তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকবে, বাবা রাধারানীর চরণে লুকিয়ে বললে এখানে আবার কে ভক্ত, কার জন্য? সে ভক্ত আর কেউ নয়, সে ভক্ত হলো আমার ভগবানের মস্তকের চূড়া। কেন চূড়া কি করেছিল? নির্ধনের ধন হলে কি হয়? নির্ধনের ধন হলে দিনে তারা দেখে। দেখবেন হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, চাল চলনই বদলে যায়। তার গ্রামের রাস্তায় চাল চলনটাই বদলে যাবে। তার এখন ভাবই আলাদা। যে ধরাকে সরা দেখে, কিন্তু সে জানে না যে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই আছে আমার 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 চোখটা বন্ধ করলে সবই ভগবানের। এই মস্তকে যে চূড়া, বড় অভিমান, বড় অহংকার হয়েছে, কারণ ভগবানের মাথায় থাকে। কি গো মায়েরা, যদি কোনো মায়ের স্বামী কলেজের প্রফেসর হয় বা ব্যাংকের ম্যানেজার হয়, কোনো বড় মাপের পোস্টে কোনো চাকরি করে, মায়েদের একটু গর্ব হয় না? কিন্তু চূড়ার অতিরিক্ত হয়েছে। গর্ব থাকা ভালো, গর্ব ভালো, সবকিছু জিনিস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ওই নকুলকে বলেছিল, খাটি সময় করে সময় নেই, অসময় নেই, ঝমঝম করে বেঁধে উঠছিস, আমার ভালো লাগে। এই কথাটা যখন বলেছিল, তখন নকুল কেঁদে ফেলেছিল। তবে বেশি অহংকার ভালো না। আমি চরণে আছি বলে তুই আমাকে এমন করে বলছিস।
চরণে আছি বলে এমন করে বলছিস? আচ্ছা একবার ভেবে দেখেছিস এই জগৎ সংসারে কত যোগী ঋষি ধ্যানী কর্মী যুগ যুগ ধরে তপস্যা করছে, কত ভক্ত দিবা ঋষি দেখা দাও বলে ডাকছে, ভক্ত চূড়া এই জগৎ সংসারের কোন ভক্তকে কি একবারও বলতে শুনেছিস হে গোবিন্দ তোমার মাথায় আমাকে আশ্রয় দিয়ে? আপনারা তো সভাতে বসেছে, কি গো মা, আমরা যে ভগবানকে ডাকি, আমরা ভগবানকে বলছি তোমার মাথায় আমাকে আশ্রয় দিয়ে? প্রত্যেকটা ভক্ত আমরা কামনা করি। আস্তে 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 একটু আস্তে আস্তে বাবা। লক্ষ্য করে দেখুন, কোনদিন কি কখনো আমরা বলেছি, কোনদিন বলেছি বাবা যে হে গোবিন্দ তোমার মাথায় আমাদের আশ্রয় দিও? আমরা কি বলি? ঠাঁই দিও প্রভু তোমার রাতুল রাঙা জীবন চরণ। কেউ কোনো মাথা চায় না। ডাকতে ডাকতে কত ভক্তের জীবন প্রদীপ নিভে গেছে, কত ভক্তের জীবন প্রদীপ নিভে গেছে। এই চরণ পাইনি, এই চরণ আমি পেয়েছি। চূড়া তখন বুঝতে পেরেছিল, চূড়া বুঝতে পেরেছিল যে সত্যি তো কেউ তো মাথা চায় না, সকলে চরণ চায়। তাহলে এই চরণে কি আছে যেখান থেকে আমি বঞ্চিত হলাম? টক টক করে চোখের জল গোবিন্দ চরণে পতিত হয়েছিল, গোবিন্দ চরণে পতিত হয়েছিল। তখন নপুর বলেছিল চূড়া এই জগৎ সংসারে যারা ভুল করে, যারা অপরাধ করে, অপরাধ করার পর যদি অনুশোচনার আগুন তার হৃদয়ে জ্বলে, তার যদি চোখের জল পড়ে, তার সব অপরাধ ক্ষমা হয়ে যায়, তার অহংকার তুলে যায়। তোর অহংকার দূরে গেছে। তবে শোন চূড়া, আমি তো পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের চরণ, আমার তো দেবার কিছু নেই। তবে চূড়া রে, আমি তোরে করিয়াছি, আমি পেয়েছি জগৎ গুরুর চরণ, ওরে চূড়া রে, তুই পাবি জগৎ গুরুর চরণ, তুই পাবি জগৎ গুরুর গুরুচরণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যদি জগতের গুরু হয়, তাহলে জগতের গুরুর গুরুকে রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য, রাধিকা প্রেমে আমার নাচায় নাচায়। এবার অনুরক্ত বিচার করে এই যে সম্পূর্ণ চূড়াকে আশীর্বাদ করলো কি জগৎ গুরুর গুরুর চরণ পাবে। আজকে রাধারানীর চরণে আমার গোবিন্দ যদি মাথা নত না করে, তাহলে কি ভক্তের বাঞ্ছা পূর্ণ হবে? তাই তো মাথা নত করে দেন, যার কারণে বারে বারে দেখবেন গোবিন্দের চূড়া বাম দিকে হেলে থাকে। কেননা রাধারানীর চরণ দর্শন করে আর চিৎকার করে করে বলে, রাধে তোমার কি আর অভিমান হচ্ছে না, মান হচ্ছে না? তুমি যেদিন মানে বলতে বলবে, আমি সেদিন তোমার চলো। আমি সেদিন তোমার
শুনে দেবে, অভিমান হয়তো কমবে না। কিন্তু যদি বলে যে তুমি রাগ করো না, তোমার চরণে ধরি, যেই পাটা ছুটে যাবে, কেউ কি মায়েরা ছুটে দেয় স্বামীকে চরণে? যেই না গোবিন্দ আমার চরণে লুকিয়ে পড়েছে, রাধারানী অমনি আমার প্রাণ গোবিন্দকে বক্ষে চেপে ধরলেন। আর বৈষ্ণব কবি একাধারে দাঁড়িয়ে বললেন, ওই দেখুন শ্যাম ফুলে নীরব রসের মন্দির।